আপনি কি জানেন সত্যযুগ থেকে কৈলাসকে কেমন দেখতে লাগে? যেখানে ভগবান শিব রুদ্র রূপ নিয়ে কৈলাসে এসেছেন এবং সেখানেই পাকাপাকি থাকতে আরম্ভ করেছেন, এবং ভগবান ব্রহ্মা ও জলনধারী রাক্ষস কৈলাসে এসে কি দেখলেন? আজকে আমরা ভগবান শিবের স্বর্গীয় কৈলাসে যাত্রা করব। কৈলাস পর্বত, যা সর্বোত্তম পর্বত হিসেবে বিবেচিত, হেমকূট পর্বতের মধ্যখানে মানস সরোবরের কাছে অবস্থিত। শিবপুরাণ ছাড়াও অন্যান্য গ্রন্থে বর্ণিত স্কন্ধপুরাণ ও বায়ুপুরাণ এই পবিত্র পাহাড়কে পাহাড়ের কেন্দ্রস্থল হিসেবে গণ্য করা হয়। পৃথিবীর প্রধান ভরকেন্দ্র কৈলাস পর্বত উচ্চতায় শ্রেষ্ঠ, আকাশে ছড়ানো বরফে ঢাকা। এটি পৃথিবীর সর্বোত্তম ধর্মস্থল। পুরাণ অনুযায়ী কৈলাসের 4টি মুখ। উত্তর দিক সোনায় মোড়া, যার অর্থ ধর্ম, নীতিবাদ। দক্ষিণ দিক পাথরে মোড়া, কর্মের প্রতীক। পশ্চিম দিক অপর একটি পাথর, যা কর্মের প্রতীক। পূর্ব দিক সাদা বরফে ঢাকা, যার অর্থ মোক্ষ বা মুক্তি। 4টি শ্রেষ্ঠ নদী গঙ্গা, ইন্দাস, ব্রহ্মপুত্র আর সতলেজ কৈলাস থেকে জন্ম নিয়েছে। পুরাণে জানা যায় যে গঙ্গা নদী মহাদেবের জটা থেকে সৃষ্টি হয়েছে, যা মনুষ্য জীবনের জীবাত্মার প্রতীক। ভগবান শিব কুবেরের তপস্যায় প্রসন্ন হয়ে জিজ্ঞাসা করে, হে পুত্র, আমি তোমার তপস্যায় প্রসন্ন। তুমি ধনের দেবতা হবে এবং যক্ষদের গুণগ্রাহী। তুমি পুণ্যজনেদের নেতা হবে এবং সবাইকে নিজের ধন ভাগ করে দেবে। কুবের ভগবান শিবের কাছে আরেকটি বর চান। তিনি কৈলাসের কাছে থাকতে চাইলেন। ভগবান শিব উত্তর দিলেন, তাদের বন্ধুত্ব অটুট হবে। আমি তোমার রাজ্য অলকাপুরীর কাছেই কৈলাসে বাস করব। ভগবান শিব রুদ্ররূপ ধারণ করলেন, নিজের ডমরু থেকে স্বর্গীয় নদ সৃষ্টি করলেন। শিবের স্বর্গীয় নদের আওয়াজে সমগ্র পৃথিবী কেঁপে উঠল। সমস্ত দেবতাগণ সেই আওয়াজ শুনতে পেলেন। ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা এবং অন্যান্য সাধু সন্ততিরা, শিবের ভক্ত প্রমদাস ও অন্যান্য ভক্তেরা জনে জনে উপস্থিত হলেন। ব্রহ্মাণ্ডের সকল কোণ থেকে শিবের ভক্তেরা একে একে এসে হাজির হলেন। কোটি কোটি গণেরা মহাদেবের পাদদেশে আশ্রয় নিলেন এবং তারপরেই ভগবান শিব রুদ্র রূপে তার অন্যান্য সাঙ্গপাঙ্গদের নিয়ে কৈলাস পর্বতের ওপর গিয়ে উঠলেন। অলকাপুরীর সামনে গিয়ে তারা কিছুক্ষণ দাঁড়ালেন। ভগবান শিবের আগমনে কুবের উচ্ছ্বাস প্রকাশ করলেন, তাকে শ্রদ্ধার সঙ্গে নিমন্ত্রণ জানালেন। ভগবান শিব এতে প্রসন্ন হলেন। স্বর্গের সবাই মেতে উঠলেন, নর্তকীরা নেচে উঠলেন এবং মহা সমারোহে একটি অনুষ্ঠান আয়োজিত হল। ভগবান শিব কৈলাসে একটি স্বর্গীয় বাসস্থান তৈরি করেছেন, যা কখনো ধ্বংস করা যাবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও মহাদেব বিশ্বকর্মাকে নির্দেশ দিলেন কৈলাসে সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করতে, যেখানে দেবতারা, সন্ন্যাসীরা এবং অসংখ্য ভক্তেরা থাকতে পারে। আর তার সাথে সাথে শিবের মাথায় মুকুট উঠল। গোটা স্বর্গরাজ্য ও সমগ্র পৃথিবী ওম নমঃ শিবায় মন্ত্রে কেঁপে উঠল। আকাশ থেকে ফুল ঝরে পড়ল এবং দেবতারা আনন্দ করতে লাগলেন। সৃষ্টির প্রবক্তা হয়েও মহাদেব কৈলাসে শান্তির খোঁজে ছিলেন। জলনধারী রাক্ষস ও প্রজাপতি ব্রহ্মা কৈলাসে প্রথমবার গিয়ে যা দেখেছিলেন আর শিবের সঙ্গে কারা থাকে সব জানা যাবে আগামী ভিডিওগুলিতে। ও সত্যের অন্বেষণকারীরা, মহাদেবের আশীর্বাদ সব সময় আপনাদের সঙ্গে থাকুক।